4 নম্বর যেটা, সেটা হলো আল ঈমান বির রসুল, রাসূলদের উপরে ঈমান। রাসূলদের উপরে ঈমান বলতে কয়েকটা জিনিস ঈমান। একটা হলো নবী রাসূলদের সংখ্যা, কতজন নবী রাসূল পৃথিবীতে এসেছেন। কিন্তু আমাদের দেশে এটা নিয়েও সমস্যা, 1,24,000 মতান্তরে 2,24,000। অথচ এটা কিন্তু ঈমানের একটা বিষয়, আকীদার একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখানে এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে আকীদার বিষয় যেটা হবে সেটা নিয়ে কোনো একতলাপ থাকা যাবে না। দ্বিতীয় বিষয় হলো আকীদার বিষয় যেটা হবে সেটা কোনো দুর্বল দলিলের উপরে প্রতিষ্ঠিত হতে পারবে না, হয় কোরআনে কারিমের আয়াত অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস, এর বাইরে আকীদা হবে না। তাহলে 1,24,000-এর যে হাদিস, এই হাদিসও আকীদা হওয়ার মতো হাদিস না, সহিহ হাদিস না, এটা হাসান হাদিস 1,24,000। আর 2,24,000-এর হাদিস জাল হাদিস, অথচ ওইটা আমাদের দেশে আকীদা হয়ে গেছে। জাল হাদিসও বাংলাদেশে আকীদা হয়, যে 1,24,000 মতান্তরে 2,24,000। সুতরাং আমরা 1,24,000-ও বলবো না, 2,24,000-ও বলবো না, যেহেতু আল্লাহ পাক কোরআনে কারিমে কোনো সংখ্যা বর্ণনা করেন নাই। আমরা বলবো যে আল্লাহ পাক অগণিত অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন। আচ্ছা, নবী রাসূলদের নাম, যেগুলোর নাম আল্লাহ পাক কোরআনে বর্ণনা করেছেন সেগুলোর নাম সহকারে আমরা ঈমান আনব, আর যেগুলোর নাম আল্লাহ পাক বর্ণনা করেন নাই সেগুলো নামবিহীন। নাম আসছে কয়জনের? 25 জন। আবার কিছু কিছু নাম আসছে কোরআনে কারিমে, এরা নবী না, যেমন ওজাইরের নাম আসছে, তারপরে লোকমান। আবার হাদিসে আসছে কিছু নাম, যেমন ইউসা ইবনে নুন, শীস, এদের নাম হাদিসে আসছে, কিন্তু এরা নবী না। অর্থাৎ নবী হিসাবে 25 জন নবীর নাম কোরআনে কারিমে উল্লেখ পাওয়া যায়, এদের নাম সহকারে আমরা ঈমান আনবো। আর যাদের নাম পাওয়া যায় না তাদেরগুলো আমরা নামবিহীন। আমাদের এই উম্মতের বৈশিষ্ট্য হলো আমরা উম্মতে ওয়াসাত হিসাবে আমরা সব নবীদের উপর আমরা ঈমান আনি, কোন নবীর মধ্যে আমরা পার্থক্য সৃষ্টি করি না, যা অমুক নবীকে মানি অমুক নবীকে মানি না, অমুক নবীকে এরকম আমরা বলি না। আমরা সব নবীর উপরে লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, আল্লাহ রসুলদের মধ্যে আমরা কোনো পার্থক্য সৃষ্টি করি না। নবী রাসূলদের ব্যাপারে আকীদা হবে যে তারা সবাই আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, তারাও আল্লাহর বান্দা। আমাদের উপরে যেমন সালাত ফরজ, নবী রাসূলদের উপরেও সালাত ফরজ, তারাও আল্লাহর বান্দা। আমাদের উপরে যেমন পর্দা করা ফরজ, নবী রাসূলদের উপরেও পর্দা করা ফরজ, তারাও আল্লাহর গোলাম, তারাও আল্লাহর বান্দা। তারা মানুষ ছিলেন, একজন নবীও আল্লাহ জিন অথবা ফেরেশতা পাঠান নাই, সমস্ত নবীকে আল্লাহ পাক মানুষ নবী পাঠাইছেন। আর সমস্ত নবীরা পুরুষ ছিলেন। তবে মানে কোন কোন মুফাসসিরেরা নারী নবীর বর্ণনা দিচ্ছেন, যেমন তাফসিরে কুরতুবী যিনি রচনা করেছেন ইমাম কুরতুবী, তিনি তার তাফসিরে নারী নবীর বর্ণনা দিচ্ছেন। তারপরে আরো অনেক বড় বড় ব্যক্তিরা বর্ণনা দিচ্ছেন। তবে জমহুর বর্ণনা হইল যে আল্লাহ পাক কোন নারী নবী পাঠান নাই, আল্লাহ পাক সব পুরুষ নবী পাঠিয়েছেন। যাদের নাম আসছে কোরআনে কারিমে, অনেক নারীর নাম আসছে, মারিয়াম আলাইহিস সালামের নাম আসছে, তারপরে আসিয়ার নাম আসছে, ইমরাতে ফেরাউনের নাম আসছে, এরকম আরো অনেকের নাম আসছে। তো এরা সালেহীন দিনদার নারী ছিলেন, কিন্তু এদেরকে আল্লাহ পাক নবী হিসাবে বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি নবী হিসাবে উল্লেখ করেন নাই। তা আমাদের ঈমান হবে যে সমস্ত নবীরা যারা আসছিলেন তারা সবাই পুরুষ ছিলেন। আচ্ছা, তারা আসামাতের অধিকারী ছিলেন, নিষ্পাপ ছিলেন, সমস্ত নবীরা মাসুম, এই বিশ্বাস রাখতে হবে। আর জমিনে শুধু নবীরাই মাসুম, নবীরা বাদে আর কেউ মাসুম না। আম্বিয়া আলাইহিমুস সালাম ছাড়া আর কেউ নিষ্পাপ নন, শুধুমাত্র মাসুম আম্বিয়া আলাইহিমুস সালাম। নবীদের আয়াত মুজিজায় বিশ্বাস করতে হবে। আল্লাহ পাক সমস্ত নবীদেরকে বি আয়াতিনা, আল্লাহ পাক বলেছেন আমি আয়াত সহকারে, নিদর্শন সহকারে পাঠিয়েছি। তাহলে নবীদেরকে বিশ্বাস করার সাথে সাথে নবীদের নিদর্শন মুজিজাগুলোকে বিশ্বাস করতে হবে। প্রত্যেক নবীকে আল্লাহ পাক কিছু কিছু মুজিজা দিয়েছিলেন।